স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন একটি কথা বলেছেন, আমি একটু পড়ছি যে আমরা কোনো রাজনীতিবিদ তৈরি করিনি, এমন চাটুকার তৈরি করেছি মানুষ মরে যাওয়ার পরও বলছে সব ঠিক আছে। আমরা রাজনীতিবিদ আসলে রাজনৈতিক দলগুলো আসলে রাজনীতিবিদ তৈরি করছি না। আমাদের অনেকক্ষণ ইমোশনালি কথা বললেন আমাদের সাদাত হোসেন সেলিম ভাই, আসলে তো এটা সত্য। আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা রাজনীতিবিদ তৈরি করি না, আমরা রাজনীতিবিদরাই চাটুকার তৈরি করি। আমরা চাই আমার একজন রাজনীতিবিদ কোথাও যাবে তার পিছনে 50 জন থাকবে, এটা তো রাজনীতিবিদের কোনো কাজ হতে পারে না। চাটুকার তৈরি করার একটা সিস্টেমে আমরা ঢুকে গেছি। এর থেকে মুক্তির আসলে উপায়টা করতে, পাশাপাশি আপনাকে একটু সম্পূরক করতে চাই এর সাথে যে রাজনীতিতে বাণিজ্যটা আসলে বন্ধ হওয়া উচিত। রাজনীতিতে আমরা দেখছি গত বেশ কিছুদিন ধরে বা বেশ কয়েক বছর ধরে যারা ধান্দাবাজ ব্যবসায়িক উদ্দেশ্যে রাজনীতির সাথে ইনভলভ হচ্ছে, রাজনীতিকে একটা ব্যানার হিসেবে ব্যবহার করার জন্য। এই যে সর্বস্তরে আজকে যে অনিয়ম, সর্বস্তরে দলীয়করণ, এখন ব্যবসায়ী কেন রাজনীতি করবে? ওই যে স্বার্থের জন্য। এই যে এর থেকে আসলে মুক্তির উপায়টা কোথায়? এবং আমাদের এখন কিন্তু ওই জায়গায় আর ফিরে যাওয়ার সুযোগ নাই, এবং আমরা যদি আবার ফিরে যাই তাহলে ছাত্র জনতার এই বিপ্লব ব্যাহত হলো, আবার ব্যাহতে যাবে। প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পরমত সহিষ্ণুতা যেমন নেই, জবাবদিহিতার জায়গাটাও নেই। আমরা আপনার কাছ থেকে সব সময় ভালো আচরণ আশা করি, কিন্তু আমার জায়গা থেকে আমার যে দায়িত্ব আমি সেটি করব না। রাজনৈতিক সংস্কার শুধুমাত্র আমাদের বিচার বিভাগ, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো শেষ হয়ে গেছে যেগুলো, সেগুলো রিবিল্ড করা না, একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহিতা, নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি। তবে আপনাকে আমি বলতে পারি, আমার কাছে মনে হয় যে সংস্কৃতির সাথে আমরা অভ্যস্ত, এখান থেকে খুব পরিবর্তন হয়ে যাবে, এই আশাটা করা একেবারেই বৃথা। আমি এই পরিবর্তন থেকে সরি টু সে আমাদের রাজনীতিবিদরা খুব বেশি শিক্ষা গ্রহণ করবে আমি সেটা মনে করি না। আমরা দেখছি, আমরা জাস্ট মানে আমাদের 5ই আগস্টের পরে আমাদের বিপ্লব সফল হওয়ার পরে আমরা দেখছি ব্যাংকে গোলাগুলি। আমি ওই জায়গাটাই আপনাকে আসছি। আমরা কি শিখলাম? আমি ওই জায়গাটাই আসছি। অর্থাৎ বিপ্লব আমাদেরকে কি শিক্ষা দিল? অর্থাৎ সেলিম ভাই একেবারে আবেগে ইমোশনালি যে কথাগুলো বললেন, এটা আমাদেরও কথা। একজন মা বলছে যে আমার ছেলেটা মারা গেল কিন্তু বিজয়টা দেখতে পারলো, কিন্তু আমাদের পলিটিশিয়ানদের একটা বিরাট অংশ এখন পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি, মানুষের এই যে আত্মদান, মানুষের এই যে আবেগ, এই যে ইমোশন, তা তাদেরকে এখনো স্পর্শ করেনি। এবং যে কথাগুলো আমরা শুনছি বিভিন্ন জায়গা থেকে, যে সংস্কৃতি, আমরা কিন্তু পরিষ্কার করে বলি আমরা প্রশাসনের রিবিল চাই, আমরা এই প্রতিষ্ঠানগুলো দাঁড়াক সেগুলো চাই, এর জায়গায় বির জায়গায় সি, এটি আমরা চাই না। আমরা সরকারের কাছে অনুরোধ করব, আমি এই মুহূর্তে বলতে পারি যে সরকারের একজন স্পেসিফিক একজন স্পোক্সম্যান হওয়া দরকার। প্রত্যেকের জায়গা থেকে বহু জায়গার থেকে কথা বলবে, আপনি দেখবেন যে নানা রকমের ভুল আসবে। আমাদের মিডিয়া প্রীতির কারণে অতীতের সরকার যে ধরনের সমন্বয়হীনতা, যে দম্ভ এবং মানুষকে উত্তেজিত করার জন্য তাদের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো এই যে মিডিয়াকে এসে তাদের কর্মকাণ্ডগুলো এর ভেতর থেকে তারা ফুটিয়ে তুলতেন। আমি সরকারের কাছে একেবারে বেসিক জায়গাটা বলবো, আমরা যেমন আমাদের পরিবর্তন করার চেষ্টা করব, ব্যক্তির জীবনে, আমাদের প্রতিষ্ঠানের জীবনে এবং সরকারের জীবনেও কতগুলো পরিবর্তন আমরা চাই স্পেসিফিক। এবং যেমন একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার যে প্রত্যাশাটা, আমরা চাই যে আমাদেরকে কোনো এজেন্সি ফোন করবে না যে এই নিউজ দেওয়া যাবে না, এই নিউজ দিতে হবে। আমরা এটার গ্যারান্টি আমি ওটাই বলছি, এইটা নিশ্চয়তা করতে পারে একমাত্র রাষ্ট্র। এবং একই সাথে আমাদের একটা সংস্কৃতি, পাশাপাশি আমাদেরকেও দায়িত্বশীল হতে হবে, আমাদেরকেও সত্য কথা বলতে হবে, এই সৎসাহসটা আমাদের রাখতে হবে। একই সাথে আমাদের সংস্কৃতিতে, রাজনীতিতে একটা সংস্কৃতি চালু হয়েছে, সেটি হচ্ছে অনুপ্রবেশকারী। আপনি খেয়াল আছে আজকে যারা যাই বলতো, 15 বছর ধরে যারা পাওয়ারে আছেন তারা অনুপ্রবেশকারীর কথা বলতেন, আর তার আগের সরকারের উপরে সমস্ত ব্যর্থতার দায়ভার চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি, সেখান থেকে বের হতে হবে। আমাদের যারা পালিয়ে গেছে, যারা বীরত্বের সঙ্গে আছে, তাদের কাছে অনুরোধ করব যে এই যে অনুপ্রবেশকারী বলাটা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আপনাদের যে মানে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো বন্ধ করেন, কারণ এই কথাটা বাংলাদেশের মানুষ শুনতে চায় না। আমরা যারা দায়িত্ব নিয়েছেন, আমি আবার বলি যে গত 15 বছরে আমাদের রাজনীতি, অর্থনীতিতে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এটি দ্রুত পরিষ্কার করে ফেলা যাবে, এই রক্তপাত বন্ধ করা যাবে, রক্তক্ষরণ বন্ধ করা যাবে, আমি সেটি মনে করি না, বিশ্বাসও করি না। আপনাকে একটা দীর্ঘ ফাইট করতে হবে, কারণ তাদের অনুগত, তাদের সুবিধাভোগীরা যেমন আছে, একই সাথে এটিকে নানাভাবে ব্যবহার করার, অন্যদিকে গতি পরিবর্তন করার প্রবণতাও আছে। আমি যেটি বললাম যে উদাহরণগুলো আপনি দিলাম, আমি এই বিষয়গুলোকে যারা
ব্যবহার করতে চায় তাদেরকে অনেককেই আমরা ইতিমধ্যে চিনতে পেরেছি। আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে বলবো, কারণ সেলিম ভাই যেটি বলেছেন যে এই আন্দোলনে শুধু রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেনি, যে শিক্ষার্থী কখনো মিছিলে যায়নি, যে রাজনীতির সম্পর্কে কোনো ধারণা নাই, সেই শিক্ষার্থীকে আমি অনেকগুলো পরিবারের কথা জানি, ফোন করে কেঁদেছে যে ছেলেটাকে আটকে রাখতে পারলাম না, পালিয়ে বেরিয়ে গেছে। কেন? দেশের ডাকে, হৃদয়ের টানে, বন্ধুরা রক্তাক্ত হচ্ছে, গুলি খাচ্ছে, সে ঘরে থাকতে পারেনি। এই শিক্ষার্থীর আবেগ যদি আপনি অসম্মান করেন তাহলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। এবং আমরা যাই বলি না কেন, আমাদের এখানে ইতিহাসটা হচ্ছে যে বিজয়ী হয় সে তার মতন করে ইতিহাস নির্মাণ করে, ইতিহাস সৃষ্টি করে। পরাজিতের কথা এখানে আসে না। অতীতকে আমরা খুব দ্রুত ভুলে যাই। আমি মনে করি যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার থেকে আমাদের যাতে আমরা কাজে লাগে, আমরা যাতে আশাহত না হই। আমি এখনো মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলো যদি আত্মসমালোচনা না করে, যদি রিয়েলাইজ না করে যে কি থেকে কি হয়ে গেল, তাসের ঘরগুলো চোখের সামনে কিভাবে ভেঙে গেল, আয়না ঘরগুলো কিভাবে ভেঙে গেল, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে তাসের ঘর বানিয়ে, আয়না ঘর বানিয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করে রাখা যায় না। জনগণের স্বার্থের বিপক্ষে যদি আপনি দাঁড়ান তাহলে কখনোই আপনি একসময় না একসময় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। যে পরিবর্তনটি এসেছে এটিকে যেন আমরা ইতিবাচকভাবে কাজে লাগাই। সেলিম ভাই যেটি বলেছেন, আমি বারবার তাকে কোট করছি, তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। ইতিহাস থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি, আর একই সাথে এই পরিবর্তনটা যাতে ব্যক্তির অথবা কোনো গোষ্ঠীর প্রতিহিংসা চরিতার্থ করার কাজে আমরা ব্যবহার না করি। 50 বছর আগে মারা যাওয়া শেখ মুজিবের বাড়িটা আজকের আওয়ামী লীগের এই যে সীমাহীন ব্যর্থতা, লুটপাট, অপকর্ম, পাপের কারণে পুড়িয়ে দেওয়ার ভেতর থেকে আমি খুব বেশি এখান থেকে যে অর্জন করলাম এটি আমি মনে করি না। আমি মনে করি যে মানুষ যদি জেগে ওঠে, হ্যাঁ, তার যে ক্ষোভের আগুন, তার যে ক্রোধের আগুন যে কোথায় গিয়ে দাঁড়ায়, আমরা শিক্ষা গ্রহণ করেছি, আমরা এটি যাতে ব্যর্থ হতে না পারি।